কিন্তু বাইরের ওয়েদার একদম ক্লাউডি হয়ে আছে, মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে। 3-4 দিন হয়ে গেল মনে হয় এক ফোঁটাও বৃষ্টি হয়নি, আর তেমনি গরম লাগছে। কটা দিন এই ঘরটায় শুয়েছিলাম যে ঠিক আছে, অতটা গরম লাগছিল না, কিন্তু সেরকমভাবেই গরম লাগছে। আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। চলো, এখন বাজে 6:45। ঘুম থেকে উঠেছিলাম 6:30টার মধ্যে, ঘুম ভেঙে গেছিলো, কিন্তু শুয়েই ছিলাম যে একটু পরে উঠবো, কারণ টিফিন করতে হবে না। কারণ টিফিন করবো না এই কারণে ভাতটা দিয়ে দিই, তো ভাতটাই গরমে না নষ্ট হয়ে যেতে পারে যখন খায়, আর ভাতটা দেবো না। আর যাই হোক, কিছু একটা খেয়ে নেবে। আমি চা বসিয়ে দিয়েই গেছিলাম, চা হয়েও গেছে। চা বসিয়ে দিয়েই মোবাইলটা হাতে নিয়েছি যে না, আজকে সকাল সকাল থেকে শুরু করি। আর যদি মনে করি যে একটু পর থেকে শুরু করব, আর যে যা হচ্ছে আর কি, সকালবেলা হয়তো টিফিনের জন্য তাড়াতাড়ি করে এদিকটা করে নিই, তারপরে করি, তখন মনে হয় একটু পরে করছি এরকম মনে হয়। আমি নয় যে সকাল সকালে ইয়ে করে নিই। চলো, চা হয়ে গেছে, চাটা ছেঁকে নিই গ্লাসে। তো বেলা হয়ে গেল, বলো 10:30 বাজে। এখন কাপড় কাচতে কাচতে আবার ফোন আসলো, একটু ফোন করলো, ওর সাথে কথা। তারপরে আমার বন্ধু একজন ফোন করলো, এবার ডিমটা ফেটে গেছে না, সেখানে কথা বলতে বলতে আরও দেরি হয়ে গেল। আমাকে এখন নিচে একবার যেতেই হবে, আর নিচে না গেলে তেল আসবে না। চিন্তা করছি না গেলে চলবে কি না। আমার খাবারের একটা কিছু হয়ে গেলে হয়ে যেত। ডিম রয়েছে কিন্তু তেলটা একদম শেষ হয়ে গেছে। তেলটার জন্য যেতেই হবে আর কি মনে হচ্ছে। দেখি, কাপড়গুলো মেলে নিই, তারপরে দেখছি। আজকে তো আর কিচ্ছু রান্না করিনি, যা ছিল সব গরম করলাম। এখন গরম করে খেলো, ভাতটা খালি করলাম, কারণ কালকে একটু করেইছিলাম একটু বেশি করে, থাকলে পরে আমার হয়ে যাবে আর কি। এবেলে মাছের ঝোল কালকেও বিকেলেও রয়েছে, হয়ে যাবে বিকেলে। আর একটু কুমড়ো আলু পটল দিয়ে করেছিলাম তরকারি, ওটা একটু কুমড়ো আর আলু টালু রয়েছে, ওটা তো কেউ খাবে না, ওইটা আমাকেই খেতে হবে আর কি। একটু কাতলা মাছ করেছিলাম, একটু গরম মশলা দিয়ে, একদম দই টই দিয়ে, একটু গালিয়া টাইপের। আর চিংড়ি মাছ করেছিলাম, একটা রয়েছে সর্ষে বাটা দিয়ে। আর এই একটা সবজি, চাটনিও আছে একটু। আজকে সেই যে সকালে কাপড় মেলে দিয়ে গেছি, আর এসে তুলিও নি। আর কতগুলো রয়েছে এখনো বেশি নেই, ওগুলোকে মেলতে হবে, একটু পরে মেলবো, এখন আর মেলবো না। দিয়ে পরে খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম, দিয়ে আর এদিকে বেরোনোই হয়নি আমার। আজকেও বৃষ্টি এলো না, জানো, কদিন থেকে বৃষ্টি হচ্ছে না। আর কি গরম লাগছে, দুপুরবেলা আমাকে এসি মানে চালিয়েই থাকতে হচ্ছে, এত গরম লাগছে। চলে এসছে ছেলে তাড়াতাড়ি, এত বদমাইশ। বেরোনোর আগে ফোন করে আমাকে যে বেরোচ্ছি। আজকে আমাকে করলো 6:10, ফোন করে বলছে ছুটি হয়েছে বুঝেছো, বেরোচ্ছি। তা করতে করতে মানে ফোনটা রেখেই সঙ্গে সঙ্গে বেল টিপেছে। আমি বুঝতে পেরেছি যে বদমাইশি করলো, চলে এসছে, এসে পরে ফোন করছে। ঘরটা ধোয়া হয়ে গেল, ইন্ডাকশনে রান্না করছি। বাবা, এই হাতে আমি কাজ করবো কি, মানে কিচ্ছু করতে পারি না, এমন অবস্থা। ইন্ডাকশনে রান্না করছি, মটর ভিজিয়ে রেখেছিলাম কালকে। ওই সকালবেলায় কি করবো, এখানে তার প্রেশার কুকারটা আমার বসে না ইন্ডাকশনে, সেই জন্য
রাইস কুকারটাতে দিয়ে মটরটাকে সেদ্ধ করে রেখেছিলাম। মশলাটা করে আর একটুখানি ইয়েতে দিয়ে দেবো রাইস কুকারে, হয়ে যাবে। সেদ্ধ হয়ে এসছে, কিছু কষ্ট করি এই ইয়েটাতে, চপারটাতে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব পেস্ট করে নিয়েছি, মানে নিয়ে করে নিয়েছি। ওটা পেস্ট হয় না, ভালো করে চপ করে নিয়েছি, দিয়ে ওটাকে তেলে ভেজেছি। আর ড্রাই রাইসের যেরকম দিই হলুদ, এই ইন্ডাকশন ইয়েটা চলছে, কিচেনা চলছে, তাও ঢাকটা এদিকেই আসে। জিরে, ধনে আর হলুদ, লঙ্কা আর চিনি একটুখানি দিয়েছি, অল্প নুন দিয়েছি, দিয়ে মশলাটা সাজিয়ে নিয়েছি। ওইটা দিয়ে এবার একটুখানি রাইস কুকারে দিয়ে দেবো। প্রবলেম হয় কি বলো তো, আমার রাইস কুকারে, এই রাইস কুকার বলছি ইন্ডাকশানে না, কড়াইটা বড় কড়াইটা বসে, ওইটা অ্যালুমিনিয়ামের কড়াইটা, কিন্তু ওইটা দিয়ে এখন আমি রান্না করি না। রান্না করি একটুখানি, ধরো একবেলারই খাওয়া, দিনের বেলায় তো আমি খাই, দিনের বেলায় আমি একাই খাই। তো এক এক সময়তে এমনও হয় যে কিছু ইচ্ছে না করলে পরে করিও না সেরকম। অনেকদিন হয়তো একটুখানি খিচুড়ি করে নিলাম, তো ওরাও দেখো কোনো সেদ্ধ ভাত করে নিলাম, এইভাবেই চালিয়ে নিই। বিকেল দিকটায় রান্না করি, আর যেদিন রান্না থাকে সেটা ঠিক আছে। কালকে যেমন অনেক দিন পর আমি অনেক কিছু রান্না করেছিলাম, চিংড়ি মাছ করেছিলাম সর্ষে দিয়ে, তারপরে কাতলা মাছটা একটুখানি কালিয়া টাইপের করেছিলাম, কালিয়া ঠিক কিশমিশ কিছু দিই না, দই ছিল, দই দিয়ে দিয়েছিলাম। আলু, পটল আর কুমড়ো দিয়ে একটা সবজি করেছিলাম, তারপরে টমেটো দিয়ে ডাল করেছিলাম, চাটনি করেছিলাম। কালকে অনেক কিছু চাটনি দিয়ে ওরাও এসে বলছে এত কিছু রান্না করেছি। বললাম এত কিছু রান্না করলাম কেন, তাহলে থেকেও গেলো দুদিনে। আর অনেকদিন পর লোক আসতো, তখন মনে হয় যেন একটু রান্না করি, না হলে আমি একার জন্য একদম রাত্রিবেলা তো দেখছো তোমরা মাঝে মধ্যে ডাল, আলু ভাজা, আলু সেদ্ধ, ডিম ভাজা এইসব দিয়ে চালিয়ে দিই। ওরা আসবে বলে আমি গ্যাসের মধ্যে ডাল সেদ্ধ হয়ে গেছে, কাতলা মাছটা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা সর্ষে বাটা দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা নামাবো তখন গেল গ্যাসটা বন্ধ করে। আলু পটলের পটল ভাজা হয়ে গেছিলো, সবই হয়ে গেছিলো, খালি বড় মাছটার ঝোলটা বাকি ছিল, আর আলু পটলের তরকারিটা বাকি ছিল। যাই হোক, এটা ছিল বলে সুবিধা, তাড়াতাড়ি করে আলু পটলটা কষিয়ে নিয়েছি ওখানে। আলুটা জানি সেদ্ধ হবে না, কুমড়োটাও সেদ্ধ হবে না, জন্য এখানে দিয়ে দিয়েছিলাম। তো ভালোই হয়েছে, সুন্দর সেদ্ধও হয়ে গেছে। আর মাছের ঝোলটা ওখানে করে নিয়েছিলাম। সব কিছু আছে বলে না অত অসুবিধা হয় না। এখন বুক করেছি, এখন বলেছে 5-6 দিন আগে পাবেন না। পাবো না কেন, আমার তো ধরো গ্যাসের যে ইয়েটা, ওটা তো আগের অ্যাড্রেসে, ওটা আমি তো এখানে আসার পর আর অ্যাড্রেস এখনও চেঞ্জ করিনি, তো ওই অ্যাড্রেসে আছে বলে, তো যেহেতু সামনাসামনি বলে সবাই পরিচিত, এখানের লোকটাও আমাকে ওই আগে যে দিত সে এখানকার ছেলেটার সাথে পরিচয় করে দিয়েছে। তো সেখানে একে ফোন করলে পরে দিয়ে যায়, বুক করে দিয়ে যদি একে না করি ওকে করে দিই, আগেরটাতে করে দিলে ওরা ফোন করে দেয়। তো 5-6 দিন লাগবে বললো, ঠিক আছে, সব কিছু আছে তো হয়ে যায়, অসুবিধা হয় না কিছু। মাছ আর ভাত আর একটুখানি সবজিটা রয়েছে, একটু গরম করে নিলাম। আর এটা হচ্ছে ঘুগনিটা তখন খেয়েছিলাম, ভালো হয়ে গেছে না, তখন নিয়েছিলাম, নিয়ে খেয়েছি খানিকটা দিয়ে, আর এত ঝাল বলে আর খাইনি, রেখে দিয়েছি। আসলে ওখানে কাঁচা লঙ্কাও একটুখানি ওই ইয়েতে চপারে চপ করে নিয়েছিলাম, আর অল্প শুকনো লঙ্কাও দিয়েছি, তারপরে তোমার ওই গরম মশলার যে প্যাকেট সেটাও দিয়েছি, সবেতে মিলে বেশ মানে ঝাল হয়ে গেছে। মানে আমার কাছে ঝাল লাগছে, যেহেতু আমি ঝাল খাই না, আমি ঝাল লাগছে। চলো ভিডিওটা এখানে এন্ড করছে। ছেলে আর খেলো না, এসে পরে পাউরুটি দিয়ে ঘুগনি দিয়ে খেয়ে নিয়েছে, আবার বেরিয়েছিল চিপস পিস খেয়ে এসছে, বলছে খাবো না এখন আর। আমি বললাম আরেকজন চান করা হয়নি, ডিউটি থেকে এসছে, এসে পরে এখনও বসে আছে, আমি খেয়ে নিই অনেকক্ষণ, মানে বেলা হয়ে গেছে, ওষুধ খাবো, বেলা বলতে রাত হয়ে গেছে আর কি, ওষুধ খাবো। আর সবজিটাও ইচ্ছে করছিল না, কিন্তু কি বলো তো, কুমড়োর তরকারি তো 2 দিন ধরে খাচ্ছি, এরপর থাকলে পর নষ্ট হয়ে যাবে, আমি খেয়ে নিই ওই জন্য। চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাহলে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট দেখা হবে, ততক্ষণ